कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे ताल्लुक़ कर तेरा, जो तू मेरा तो सो मेरा, मुल्क मेरा ज़मी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। শত জনে তোমার কাছে শত কিছু চাই, মাওলা ও গো এ কাঙ্গালে চাই শুধু তোমায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার, যদি তুমি নও গো আমার নয় কিছু এই কপাল পুরা, যদি তুমি নও গো আমার নয় কিছু এই কপাল পুরা। নবীজের একজন সাহাবী ছিল সাদ ইবনে উবাদা, নাম কি? সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এত গায়রত ছিল, বলে সে যেই মহিলারে বিয়ে করছে, বিয়ে করার পরে তালাক দিছে, ওই মহিলারে তালাক দিলে অন্য কাটা বিয়ে করা জায়েজ আছে না? সাদ ইবনে উবাদা এত বেশি রাগী ছিল তার বউদের ব্যাপারে, অন্য পুরুষ দেখতো তো দূরের কথা, তালাক দেওয়ার পরে তার বউরে কেউ বিয়া করব এই সাহস কারো ছিল না। ভয় পাইতো যে আমি যদি সাদে যে যারে তালাক দিছে যে বিয়ে করে সাদ আমার কল্লা উড়াই দিছে। একদিন নবীজি আলোচনা করতেছিল, আলোচনার মধ্যে আলোচনা করতেছে, কয় তোমরা সফর থেকে আসো যখন, তখন একটু মসজিদে টসজিদে যাও, বাড়িতে সুসংবাদ পাঠায় এরপরে যাও, হঠাৎ করে ঢুকে পড়ো না, কারণ ঢুকে পড়ছো যায় যদি দেখো আরেকজনের লোক তাহলে সমস্যা আছে। হুজুর এটা কি কইলেন, আমি গিয়ে কল্লাটা ফেলাই দেবো। হুজুর কমপ্লিট করতে পারেন এই কথা, কমপ্লিট করার আগে ধাপ মেরা দাঁড়ায় বলছে, হুজুর কি করলেন এটা, এরকম বউ এরকম লোক এদের দুটার কল্লা ফেলাই দেবো। মানে তার রাগ এত, বুঝছেন? সাদ ইবনে উবাদা প্রচুর রাগী ছিল, মানে গায়রত বোধ আত্মসম্মান বোধ তার এত ছিল। এ নবীজি বলে, এই সাহাবীরা শোনো শোনো, সাদ ইবনে উবাদার গায়রত দেখছো তোমরা? আমার আল্লাহর গায়রত আর আমার গায়রত তার থেকে আরো 1000 গুণ বেশি। আল্লাহর গায়রত কিন্তু অনেক বেশি। এই জন্য আল্লাহ সব মাফ করবে কিন্তু শিরিক মাফ করবেন। আপনার কাছে সিম্পল মনে হয় না এটারে? সব মাফ করবে কিন্তু শিরিক মাফ করবে, কারণ আল্লাহর গায়রত এটা। আমি তোরে খাওয়াই, আমি তোরে পালি, আমি তোর জীবন দিছি, আমি তোরে জীবন দিছি, আমি তোর চোখ দিছি, আমি তোর নাক দিছি, তুই আমার ইবাদত না করে কার ইবাদত করিস? কোন ছাগল পাগল ইবাদত করিস? আল্লাহ ধরবে কিয়ামতের দিন। শোনা হচ্ছে সাদ ইবনে উবাদার কথা যেহেতু আসছে, একটা মজার কথা বইলা ফেলি। উনার মৃত্যুটা আবার খুব রহস্যজনক হয়েছে। মদিনা থেকে 200 কিলোমিটার দূরে এক জায়গায় উনি যাইতেছে, রাস্তার মধ্যে একটা গর্ত পাইছে, তা আমরা গর্ত পাইলে প্রস্রাব ধরছে, গর্তের মধ্যে প্রস্রাব করে দিই, এরকম হয় না মাঝে মাঝে? ওলামায়ে কেরাম বলেন গর্তের মধ্যে প্রস্রাব করা জায়েজ নেই, কোনো জিনিস থাকলে এটা সবল মারতে পারে। তো উনি গর্তের মধ্যে প্রস্রাব করতে বসছে, সাথে সাথে উনি পড়ে গেছে, ওনার চেহারা সবুজ হয়ে গেছে। আবার মদিনাতে কিছু পোলাপান খেলাধুলা করতেছিল, ওখানে একটা কুয়া আছে, ওই কুয়ার থেকে হঠাৎ করে আওয়াজ আসছে, আমরা সাদ ইবনে উবাদাকে মাইরা ফেলছি, আমাদের তীর তার কলিজা বিদ্ধ করে ফেলছে। এই ছেলেরা এই ঘটনা শুনছে, কাউরে বলে নাই। কয়েকদিন পরে হঠাৎ করে ওই যে 200 মাইল পরে যে সাদ মারা গেছে, ওখান থেকে তার লাশ নিয়ে আসছে, তার চেহারা কেমন জানি হয়ে গেছে। কবে মরছে? কবে মুখ তারিখ? আমরা তো মুখ তারিখ এই কথা শুনছি কুয়ার মধ্যে। কি শুনছো? শুনলাম যে কুয়ার মধ্যে আওয়াজ আসতেছে যে আমরা সাদ ইবনে উবাদাকে তীর মারছি, তার কলিজা বিদ্ধ করছি, তারে মাইরা ফেলছি। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন হতে পারে সে যে গর্তে প্রস্রাব করতে বসছিল, ওখানে জিনদের বসবাস, ওই জিনেরা তার তীর মেরে মেরে ফেলছে। আর এই আওয়াজটা মদিনাতে পৌঁছায় দিচ্ছে, মানে একদল ফেরেশতা, মানে জিন। এখান থেকে ওলামায়ে কেরাম ইস্তেমবাদ করছে যে গর্তের মধ্যে প্রস্রাব করা এটা জায়েজ নেই। এগুলা তো আমাদের ছোট বাচ্চারা পরে মক্তবের মধ্যে, আপনারা মক্তবে বাচ্চা পাঠান না, মক্তবে পাঠাইবেন না ইনশাআল্লাহ। আমাদের বাচ্চারা মাহফিলে দেখছেন না কত কিছু শিখছে, হ্যাঁ 50টা মাসলা শিখছে, আপনার একটা মাসলা যে গেলে আপনি বলবেন সুবহানাল্লাহ কি কয় এগুলা। 10টা করে সূরা পারে, গজল পারে, দোয়া পারে, খাবার দোয়া, ঘুমের দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, ঘরে প্রবেশ করার দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, সকাল সন্ধ্যা এমনও দোয়া আছে যেই দোয়া পড়লে কোনো বিপদ আপদ হয় না। এগুলা পড়ে আর আপনারা বাচ্চাদেরকে পাঠান না। শোনাচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলার গায়রত,
কাফেরদের একটা গায়রত বোধ ছিল কেমন দেখেন, যে ওই জামানাটা ছিল ইজ্জত, নিজের ইজ্জতের জন্য জীবন নেব বা জীবন দেব, কিন্তু ইজ্জত চাইতে দেব না। আমাদের ইজ্জত তো কোনো মূল্যই নেই আমাদের কাছে। তাদের জামানা এমন ছিল। কিন্তু দেখেন এত কিছু সত্ত্বেও যখন ইসলাম আসছে, যখন আল্লাহ রসুল আসছে, যখন এই কাফেরদেরকে বুঝাইছে আমরা ভাই, আমাদের কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নাই, আমরা সবাই সমান, আমরা কালো হলেও সমান, আমরা ধলা হইলেও সমান, আমরা গরিব হলেও সমান, আমরা ধনী হইলেও সমান, আমরা দেশি হলেও সমান, আমরা বিদেশি হলেও সমান, আমরা আরবি হলেও সমান, আমরা আজবি হলেও সমান, আমরা মসজিদে আসি ভিক্ষুক হলেও সমান, আমরা বড়লোক হলেও সমান, সবাই সমান। আমরা যদি যে আগে আসবে সে আগে বসবে, এখানে নির্ধারিত কোনো জায়গা নাই। এরকম না? নবীজি যখন এই শিক্ষাগুলো মানুষের মধ্যে প্রচার প্রসার করতে 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 এখন এসে এমন এক অবস্থা হয়েছে, একজন আরেকজনের জন্য জীবন দিয়া দেয়। যুদ্ধের ময়দানের মধ্যে যখন সাহাবীরা পানি পানি করতেছে, এক একজনের জান যাবে যাবে, এক সাহাবী আসছে পানি দেওয়ার জন্য, এই সাহাবীর মুখের মধ্যে পানি ঢালবে ঢালবে অবস্থা, আরেকজন সাহাবী বলতেছে পানি পানি, বলে আমারে দিও না, তারে নিয়ে দাও। তার কাছে গেছে, এরপরে আরেকটা আওয়াজ আসতেছে পানি পানি, তার কাছে নিয়ে গেছে, এইভাবে 7 জনের কাছে নিয়ে গেছে। সপ্তম ব্যক্তির কাছে যখন নিয়ে গেছে, সে সব শব্দ শুনতেছে, ওই প্রথম ব্যক্তি আবার আওয়াজ দিছে, প্রথম ব্যক্তির কাছে নিয়ে গেছে, দেখে একজন আরেকজনের কাছে যাইতে 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 সবগুলা গেছে মারা। এই হলো ইসলামের শিক্ষা। জাহিলি যুগের শিক্ষা কি আর ইসলামের শিক্ষা কি, কোন অবস্থান থেকে আল্লাহ কোন অবস্থানে পৌঁছায় দিচ্ছেন এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের কি পাওয়ার কখনো কি অনুধাবন করছেন? এইভাবে খালি তো শুনেন, হুজুররা খালি করে, এগুলা শুনতে খুব ভালো লাগে। এইভাবে চিন্তা করেন না, নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ান, চিন্তা করেন ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, এগুলার চিন্তা করতে হবে। শোনাচ্ছে সাহাবীদের মধ্যে এই গুণগুলা ছিল।